নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে নিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের রেসিপিটা হতে চলেছে কি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগেই বলবো, যারা নতুন দেখছো তারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চটপট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। চলো আজকের রেসিপির জন্য আমি এখানে মটর ভিজিয়ে নিয়েছিলাম 5-6 ঘন্টা ধরে। মটরটা একদম নরম হয়ে গেছে, এটাকে দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে এইরকম করে আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে প্রেসারে সিটি দিয়ে একদম সেদ্ধ করে নেব। চলো এখানে মটর সেদ্ধ তো হয়ে গেছে। আজকে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আদাটাকে এটাতে করে একটুখানি হালকা ঘষে রেডি করে নেব মশলাটা। চলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে। এই জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। জিরেটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হিং। হিং দিলে ঘুগনির গন্ধটা কিন্তু একদম দোকানের মতো হয়। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার থেতো করে রাখা আদাটা আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। যেহেতু লবণ হলুদ আগেই দেওয়া ছিল সেই জন্য পরিমাণটা একটু বুঝে দিয়ে দিও। একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট মতো ঢাকা দিলেই দেখো টমেটোটা একদম গলে যাবে। এখন শীতকালের টমেটো, তাই একদম দেশি টমেটো। দেখতেই পাচ্ছ টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়েও কষিয়ে নিতে পারো। এবার সেদ্ধ করে রাখা মটরটা দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটাও আছে। এই মটরটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলোকেও অ্যাড করে দেব। মটর দেওয়ার পর এর মধ্যে এই প্রেসার কুকারে অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করে এটা কেটে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব আর কয়েকটা মশলা। যেমন প্রথমেই অ্যাড করে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঘুগনিটা একটু লাল লাল হলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যদি তোমরা আরও বেশি ঝাল খাও তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। সামান্য পরিমাণে গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আর একটা ইনগ্রিডিয়েন্ট বাকি আছে, যেটা হলো আগে যে রোস্টেড মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ফ্রেশ ধনেপাতা। এবার ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকের ঘুগনি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের এই রেসিপিটা তৈরি করাটা কতটা সহজ। আর খেতে কিন্তু রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখতে, আর কমেন্ট করে আমাকে জানাতে কীরকম হলো আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে নাও নিজের পরিবারের সঙ্গে। তাহলে চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন আরও কিছু চটপট ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।